الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون وقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है जगह जी लगाने की दुनिया नहीं है या इबरत की जा है तमाशा नहीं है अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াত গত সপ্তাহের ন্যায় দামি দিন জুমার দিনে এসে উপনীত হওয়ার আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। এটা সবচেয়ে বড় নিয়ামত হলো হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারার শেষের দিকে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরা আসর। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি এই সূরা সম্পর্কে অনেকে মন্তব্য করেছেন মুফাসসিরিনগণ। ইসলামের জন্য যদি শুধুমাত্র এই একটা সূরায় নাজিল হতো পুরা দুনিয়ার মানব জাতির জন্য নাজাতের যথেষ্ট হয়ে যেত। সেটা হলো হায়াতের কসম করে আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনে তারা ব্যতীত। ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে, নেক কাজ করে তারা ব্যতীত।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের উপর অটল থাকে, অন্যকে দাওয়াত দেয়, হকের পথে ডাকে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং হকের উপর থাকতে গিয়ে ধৈর্য ধারণ করে, কষ্ট সহ্য করে এবং অপরকেও সেই দাওয়াত দেয়। এই চার ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। এই চারও ব্যক্তি ব্যতীত, এই চার গুণ বিশিষ্ট ব্যক্তি ব্যতীত বাকি সকল মানুষগুলো ধ্বংসের পথে আছে। আল্লাহ তাআলা মানব জাতির ধ্বংস থেকে বাঁচার জন্যেই মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্যে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলকে আল্লাহ তাআলা শরীয়ত, দ্বীন, ইসলাম দিয়েছেন, আল্লাহর হুকুমগুলো দিয়েছেন। সেই হুকুম অনুযায়ী নবী রাসূলগণ মানব জাতিকে পরিচালনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা যেন হাসিল হয়, এই জন্যে আল্লাহ মানব জাতির রাহাবার হিসাবে নবীদেরকে পাঠাইছেন। এবং কি নবীদের যে দায়িত্ব দিয়েছেন নবীরা পালন করে গেছেন। আমরা যারা দুনিয়াতে আছি এখন আমাদের দায়িত্বের পালা, যতদিন থাকব। দুনিয়ার হায়াত অল্প কিছু সময়ের ব্যবধানে আমাদের প্রত্যেককে আবার চলে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং দানব জিন জাতিকে অনর্থক সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যে। এখন দুনিয়াতে মানুষ কিভাবে ইবাদত বন্দেগী করবে, সেই ইবাদত করার পদ্ধতিগুলো জানার জন্যে, তারা কার কাছে যাবে, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দুনিয়াতে পাঠাইয়া দিলেন। নবীজি, আল্লাহর নবীজিরা প্রত্যেকেই তার বান্দাদেরকে আল্লাহর তরিকা, আল্লাহর হুকুমগুলো জানাইয়া দিয়েছেন, কিভাবে পালন করতে হবে, কিভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। এবং কি জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই নবী রাসূলদের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, যে প্রত্যেকটা কাজ কর্ম যেন ইবাদত হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়। আল্লাহর হুকুমের বাহিরে যেন কোনো কাজ কাম হয় না। ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত সারাদিন যেন রুটিন মাফিক হয় আল্লাহর হুকুমেই। আল্লাহ যেভাবে জীবন যাপন করতে বলেছেন ঠিক ওইভাবেই যেন হয়। তার নবীরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদের শেষ নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে যে বিধানগুলো এনে দিয়েছেন সেই অনুযায়ী আমাদের আমল করা। সমস্ত আমলগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর হুকুম এবং নবীর তরিকা। এই নবীর তরিকা, আল্লাহর হুকুমগুলো তখনই সহি হবে যখন আমাদের ভিতরে ঈমান আসবে। ঈমান, যার ভিতরে ঈমান ঢুকে যায়, ঈমান শক্ত হয়, ওই ব্যক্তিটা আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলে। যখনই মসজিদে আজান হয় তখন সে পাগল হয়ে যায় যে দুনিয়াতে আমার আর কোনো কাজ কাম এখন নাই, এখন আমি আল্লাহর ডাকে সাড়া দিব। তখন সে সাথে সাথে দুনিয়া থেকে ফারেক হয়ে মসজিদে এসে যায়। এবং কি যারা মায়ের জাতি, তারা আজান শোনা মাত্রই সব কাজ কাম থেকে ফারেক হয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়, নামাজ পড়ে আবার কাজে ফারেক হয়, আবার তারা কাজে লিপ্ত হয়। তাহলে সমস্ত কাজগুলো ইবাদত হবে, তরিকা হলো নবীর
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা। এজন্যই সমস্ত আমলগুলো ঠিক রাখার জন্য আমাদের দায়িত্ব হলো ঈমান সম্পর্কে আমাদেরকে জানা। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়া। আর ইসলামী পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দ্বীন ও শরীয়ত আমরা পেয়েছি, নবীজি জানিয়ে আসছেন, তাতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। জমহুর মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারি ওয়াল বিল লিসানি ওয়াল আমালি বিল আরকান। জমহুর মুহাদ্দিসিনগণ বলেন, ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, ইসলামের মৌলিক বিষয়ের উপর আমল করা। শরীয়তের নির্দেশনা অনুযায়ী প্রথমত 7টি জিনিসের উপরে ঈমান আনা অপরিহার্য। আর সেটা হলো ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টি জিনিসের উপরে ঈমান আনা অপরিহার্য। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান আনা, 2 নাম্বারে ফেরেশতাগণের উপরে ঈমান আনা, 3 নাম্বার কিতাবসমূহের উপরে ঈমান আনা, 4 নাম্বার রাসূলগণের উপর ঈমান আনা, 5 নাম্বার পরকালের প্রতি ঈমান আনা, 6 নাম্বার তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা, 7মে মৃত্যুর পর পুনরুত্থানের উপর ঈমান আনা। এই মর্মে সহিহ মুসলিমে হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অপরিহার্য বিষয় সম্পর্কে বলেন, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল্লাহি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর প্রতি, তার ফেরেশতার প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদীরের ভালো মন্দর প্রতি ঈমান রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনার কথা বলেন এবং যে সব বিষয়ে ঈমান আনা জরুরি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ বলেন, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা শুধু পূর্ব পশ্চিম দিকে ফিরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ এবং শেষ দিবস কিয়ামতের প্রতি, ফেরেশতা, কিতাব, নবীগণ তাদের প্রতি ঈমান আনে এবং সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি থাকা সত্ত্বেও নিকটতম আত্মীয় স্বজন যারা গরিব আছে, এতিম আছে, অসহায় আছে, মুসাফির আছে, যারা প্রার্থনাকারী এবং যারা বন্দী, তাদের বেলায় ধন সম্পদ খরচ করে। আল্লাহ বলেন, যে নামাজ কায়েম করে, যাকাত দেয়, যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় এবং যুদ্ধের সময়, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। এই আয়াতটা হলো
ওই সময় নাজিল হয়েছে যখন ইহুদি এবং খ্রিস্টানদের অপকর্মের পরিণাম ও জাহান্নামের শাস্তি সম্পর্কে সতর্কবাণী দেওয়া হয়। তখন তারা বলতে লাগলো, আমরা জাহান্নামে যাব কেন? আমরা তো সঠিক পথে আছি, আমরা আমাদের কিবলার অনুসরণ করি। ইহুদিরা পশ্চিম দিকে তখন এবং খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে ইবাদত করত। তাদের এরও ভ্রান্ত ধারণা খণ্ডপূর্বক আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, যে ভালো কাজ এটা নয় যে শুধুমাত্র চেহারা পূর্ব পশ্চিমে ঘুরাইলেই যে ইবাদত হবে তা না, আগে ঈমান ঠিক করতে হবে। ইহুদি এবং খ্রিস্টানদের ঈমান নাই, তারা যতই তাদের মুখ কিবলার দিকে কইরা ইবাদত করুক না কেন, যেহেতু তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, রাসূলদের প্রতি ঈমান আনে নাই, বিশেষ করে তারা আল্লাহর কিতাব কোরআনের প্রতি ঈমান আনে নাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা ঈমান আনে নাই, তারা যতই ইবাদত বন্দিগি করুক আল্লাহ কবুল করবেন না। কেন করবে না? কারণ ঈমান আনার যে শর্ত বা ইবাদত বন্দিগি করার জন্য যে শর্ত, আগে ঈমান। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল ঈমান ছাড়া কোনো ইবাদত বন্দিগি আল্লাহর কাছে গ্রহণীয় নাই। এখানে বলা হয়েছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধু পূর্ব বা পশ্চিম দিককে কিবলা গ্রহণ করাই নাজাতের জন্য যথেষ্ট নয়, বরং নাজাতের জন্য আল্লাহ তাআলা আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাব এবং নবীগণের প্রতি ঈমান আনার কথা বলেছেন। এবং কি কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার কর্মের প্রতিদান আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল দিবেন, কর্মের ফল দিবেন। সে কর্মের ফল কি? যদি কোনো ব্যক্তি একটু ভালো কাজ করে ওই ভালো কাজের ফল দিবে, খারাপ কাজ করলেও সে খারাপ কাজের শাস্তিও দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে যে ব্যক্তি ইয়ামাল মিসকালা, অল্প আমল করলেও, যাররাতিন খায়রান ইয়ারা, যদি অল্প ভালো কাজ করে তাকে অল্পই দেওয়া হবে, যতটুকু করবে ততটুকুর প্রতিদান পাবে। এবং যে ব্যক্তি শাররান ইয়ারা, খারাপ কাজ করবে যাররা পরিমাণ, তাকে ওই খারাপ কাজের প্রতিদানও আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জন্যে দুনিয়াতে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে, খারাপ কাজ করা যাবে না। এই জন্য বলা হয়েছে ঈমান আনার পরে হলো আমলে সলে করা, ভালো কাজ করা। দুষ্টামি করা যাবে না, মারামারি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, পড়ালেখা বাদ দিয়ে ঘোরাঘুরি করা যাবে না, পড়াশোনা করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর ধর্ম ইসলাম বাদ দিয়া অন্য কোনো ধর্মকে মানে, তাহলে সে কখনোই ইসলামের ভিতরে থাকবে না, বাহির হয়ে যাবে। যদি ওই ব্যক্তিটা টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, পড়ার পরেও আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোনো গায়রুল্লাহর হুকুম, শয়তানের হুকুম মানল, তাহলে সে কি যাবে? অন্য দলে চলে যাবে। শুধুমাত্র ইসলাম ধর্মকেই প্রতিষ্ঠিত করার জন্যে কত অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা মেয়াদ উত্তীর্ণ করে দিয়েছেন, অর্থাৎ তাদের আর কোনো বিধান চলে নাই। এবং কি নবীদের উপরে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাহলে ইসলাম ধর্ম টিকায় রাখার জন্য সব যদি বাতিল করে, তাহলে কিসের তন্ত্র, কিসের মন্ত্র, কিসের গণতন্ত্র, কিসের সমাজতন্ত্র, শাসনতন্ত্র, কোনো কিছুতেই ইসলামের কাছে কি নাই? ভ্যালু নাই। যেহেতু নবীদের কিতাবই যেখানে গ্রহণযোগ্য নয়, সব কিতাব বাতিল হয়ে গেছে, সেই জায়গায় মানুষের বানোয়ার যে বিষয়, ওইগুলো তো টিকবেই না। এই জন্য আমাদের প্রত্যেককেই সব রকমের
তন্ত্র মন্ত্র, মানুষের বানোয়াট যত বিধান আছে, তরিকা আছে, বিচার ব্যবস্থা আছে, সব বাদ দিয়া একমাত্র আল্লাহর বিচার ব্যবস্থায় জীবনযাপন করতে হবে, সমাজ ব্যবস্থা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি না করা হয় আবারও সেটা বাতিল হয়ে যাবে। তা আল্লাহর দিন, আল্লাহর ধর্ম ইসলাম, এটা কখনোই বাতিল হবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যেই ইসলাম দিয়েছেন যেন কোনো রকমের কেউ অশান্তি ভোগ না করে, কোনো অসঙ্গতির কারণে ইসলাম পরিবর্তন যাতে না হয়। ইসলাম পরিবর্তন করার মতো কারো ক্ষমতা নাই, আর পরিবর্তন করার প্রয়োজনও নাই। ইসলাম দিয়া কেউ অশান্তি ভোগ করে না, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে গেলে আগে ঈমান মজবুত করতে হবে। আগে ঈমান, যার ঈমান নাই তার কাছে কি আল্লাহর বিধান ভালো লাগবে? যে ব্যক্তির দেখবেন আল্লাহর বিধান ভালো লাগে না, ওই ব্যক্তির ঈমান নাই। কিছুদিন আগে একটা বক্তব্য দিছে এক নেতা, মনে করছে কি যে আওয়ামী লীগরা ক্ষমতা থেকে চলে গেছে, এখন আমরা নিজেরা এমন একটা কথা বলে দেই সবাই আমাকে মানবে। বক্তব্য বলতেছে কোনো মৌলবাদীরা বা কোনো মৌলবাদীদের বিধান বাংলাদেশে চলবে না। এই কথা বইলে আরও পয়সা গেছে, কারণ এই বাংলাদেশে ৯৫% মানুষই মুসলমান। যখন এই কথা বলছে যে আল্লাহর বিধান দিয়ে চলবে না, তখন তাদেরকেই সবাই বয়কট করা শুরু করছে। এখন তাদের দলেও বিরবে না। হ্যাঁ, যে যেভাবেই থাকুক না কেন, ছোট্ট চৌকিদার থেকে নিয়ে একদম রাষ্ট্র পর্যায় পর্যন্ত যদি কেউ বলে রাষ্ট্র চলবে, সমাজ চলবে আল্লাহর বিধানে, আলহামদুলিল্লাহ তাকে সবাই মেনে নেবে, সবাই মেনে নেবে। এই জন্য যার বুদ্ধি আছে ওই ব্যক্তিটাই আল্লাহর হুকুমে চলবে। আল্লাহর হুকুমে নিজে যদি নেতা হয় কর্মীদেরকে চালাবে, সে যদি পলিটিক্যাল বড় লিডার হয় তার কর্মীদেরকে চালাবে। তখন ওই ব্যক্তিটাই হবে কি সকলের কাছে সমাদৃত, সকলের কাছে গ্রহণীয়। কিন্তু যার ভিতরে ঈমান নাই ওই ব্যক্তিটার মুখ দিয়ে বাইরে হয়ে যাবে ইসলাম বিদ্বেষী কথা। ঈমান না থাকার কারণে তার কাছে ভালো কাজ খারাপ মনে হয়। ঈমান না থাকা এটা সবচেয়ে বড় রোগ। এই বড় রোগটা যার ভিতরে ঢুকে গেছে ওই ব্যক্তিটার ভালো কাজ আর ভালো লাগে না। যেমন কোনো ব্যক্তির যদি জ্বর হয়, ওই ব্যক্তির ভালো জিনিস খাইতে গেলে মুখে তিতা লাগে, বা বড় কোনো যদি রোগ হয় তখন ভালো জিনিস আর তার কাছে ভালো লাগে না। তাকে যদি মিষ্টি খাইতে দেওয়া হয় কয় তিতা লাগে। আসলে কি মিষ্টি তিতা? আর ভিতরে কি আছে? রোগ আছে। ঠিক তদ্রূপ যার ভিতরে বেঈমানি রোগ আছে তার কাছে ভালো কাজ ভালো লাগবে না, আল্লাহর বিধান ভালো কাজ তার কাছে আর ভালো লাগবে না। অন্যে যদি ভালো কাজ করে তার শরীরে চুলকায়। যেমন অনেক মহিলারা আছে বেপর্দায় থাকে, যে পর্দা করে তার চুলকায়, কয় এই মহিলা বোরকা পরছে কেমনি, এই মহিলা এভাবে থাকে কিভাবে, তার চুলকাইতেছে, কারণ তার তো ভালো লাগে না। এই জন্যেই ভালো কাজ যে করতেছে আমার সামনে, যদি আমার ভালো লাগে বুঝতে হবে যে আমার ভিতরে কি আছে? ঈমান আছে। আর ভালো কাজ যার কাছে ভালো লাগে না তার ভেতরে কি নেই? ঈমান নেই। এই জন্য আগে নিজের ভিতরে ঈমান ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? ঈমান। যেমন আপনার বাড়ির পাশে যদি এক সপ্তাহ যাবত গান বাজনা বাজায়, যদি আপনার কাছে ভালো লাগে বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। আর যদি বাড়ির পাশে আজান দেয়, 1 মিনিট আওয়াজই আপনার কানের ভিতরে জ্বালা পোড়া শুরু হবে। কি হবে? যে আজান দিতেছে আর একটু আসতে দেওয়া যায় না, আজানটা মাইকটা অন্যদিকে ঘুরাই দেওয়া যায় না, আমার কানে আসে। কথা বোঝেন নাই? এটার উদ্দেশ্য হলো আমার ঈমানের সমস্যা আছে। এরকম অনেকেই বলেছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেকেই বলেছে। একটা কথা বলি, নাউজুবিল্লাহ বলবেন। একজনে বলতেছে কি, খারাপ কথা বলে খারাপ মহিলারা যেভাবে আওয়াজ করে এই রকম আওয়াজ করে মাইকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজানের প্রতি এত বিদ্বেষ থাকা
তার ভিতরে যে বোঝা যাইতেছে ঈমান নাই, এজন্য এরকম কথা বলে। আবার অনেকে বলতেছে যে ফজরের সময় আজান মুখে দিলে ভালো হয়, আমার ঘুমে ডিস্টার্ব হয়। কত বড় বেঈমান হইলে সে আজানের বিপক্ষে কথা বলে, এরকম আছে না নাই? আছে, অহরহ আছে। এখন যদি আমাদের অন্য কোনো বিদ্বেষের কারণে আমরা আজানের বিপক্ষে যাই, সেটা অন্য ব্যক্তিগত আক্রোশে আজানের বিরুদ্ধে কথা বলা যাবে না। আজান দিছে কে তা জানি না। আজান দিলাম আমি একজন মনির, আমার সাথে আপনার বিদ্বেষ থাকতে পারে, আজানের সাথে কি বিদ্বেষ আছে? আমি আজান দিছি বিদায় আমার সাথেই ওই আজানের বিরুদ্ধে কথা বলা যাবে না। বলা যাবে? বলা যাবে না। একজনের সাথে বিদ্বেষ বিদায় তার ভালো কাজ ভালো লাগবে না, এটা আসলেই বেঈমানির লক্ষণ। আমার এক ব্যক্তি শত্রু হতে পারে, কিন্তু ওই ব্যক্তির ভালো কাজগুলি আমার ভালো লাগা চাই, তাহলে বোঝা গেল ঈমান আছে। না, লোকটা যাই হোক কত সুন্দর ভালো কাজ করেছে, এই জন্যেই আমার জন্যে খারাপ এক ব্যক্তি অন্য কারণে হতে পারে, কিন্তু ইসলামের কারণে হবে না। ইসলাম সে পালন করতেছে জন্য তাকে মাশাল্লাহ দেওয়া, জাজাকাল্লাহ দেওয়া, ধন্যবাদ দেওয়া, তাকে মুবারকবাদ জানানো যে তুমি ভালো কাজ করতেছো। তা আমরা হলাম এরকম খামাখা যে ওই লোকটা কেন ভালো কাজ করবে, ওই লোকটা ভালো কাজ করতেছে ওকে থামাই, কারণ তার সাথে আমার ব্যক্তিগত আক্রোশ আছে। ব্যক্তিগত আক্রোশের কারণে ইসলামের কাজে বাধা দেওয়া যাবে? বাধা দেওয়া যাবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকেই ঈমানের ভিতরে থাকতে বলেছেন, ঈমানের উপরে। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা আগে বলেছেন। কেন? ঈমান ছাড়া কোনো ব্যক্তির ভালো কাজ ভালো লাগবে না, ঈমান ছাড়া কোনো ব্যক্তির নেক কাজ করতে মনে চাবে না। যার ভিতরে যত বেশি ঈমান আছে তার তত বেশি ভালো কাজ করতে মন চাইবে, আর যার ভিতরে ঈমান নামক এই মহা মূল্যবান দৌলতটা নাই, ওই ব্যক্তির কাছে ভালো কাজ ভালো লাগবে না। এই জন্য আমাদের প্রত্যেকের মেহনত করা উচিত হলো ঈমানের উপরে। ঈমানটা কীরকম শক্তিশালী করা যায়, ঈমানকে কিভাবে বাড়ানো যায়, ঈমানটা কমে এবং বাড়ে, সেটা প্রকাশ পায় নিজের আমলের দ্বারা। দেখবেন এক ব্যক্তি খুব ইবাদত বন্দেগী করতেছে, বুঝতে হবে তার ঈমানের তবকা বাড়তেছে। যেমন একটা খারাপ কাজের ব্যাপারে 3টা তবকা আছে, এই 3 তবকা যদি সে পারে বোঝা গেল সে পূর্ণ ঈমানদার। আর যদি 3 তবকা না পারে ওই খারাপ কাজের বেলায় বুঝতে হবে সে দুর্বল ঈমানওয়ালা। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা খারাপ কাজ কাউকে করতে দেখো, সেটা হোক নিজে ব্যক্তিগতভাবে করতেছে কেউ, হয়তোবা সমষ্টিগতভাবে করতেছে, হয়তোবা সমাজের মধ্যে সেটা ছয়লাভ করতেছে, তখন প্রথম নাম্বার ঈমানের তফকা হলো হাত দিয়ে সেটাকে কি করা, বন্ধ করে দেওয়া, প্রতিহত করা, 1 নাম্বার তফকা। 2 নাম্বার হলো জবান দ্বারা তাদেরকে বোঝানো। 3 নাম্বার হলো ভিতরে ঘৃণা সৃষ্টি করা, ঘৃণা করিয়া ওই খারাপ কাজের প্রতি ঘৃণা করিয়া ওই খারাপ কাজ থেকে নিজেকে বিরত থাকা, অন্যকে বিরত রাখার জন্য নিজে হিকমত করা, টেকনিক অবলম্বন করা। এই 3টা পদ্ধতি যদি কেউ অবলম্বন না করে তার ঈমানের তফকা কি বোঝা যাবে না। বলা হয়েছে হাদিসে যালিকা আযআফুল ঈমান, সবচেয়ে নিম্ন ঈমানদার হলো যার অন্তরে পোষণ করে ঘৃণা পোষণ করে, এবং কি যা কিছু করবে কার জন্য করবে? আল্লাহ তাআলা বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহি ওয়া মান আতা লিল্লাহি ওয়া মান মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সব কিছু করবে আহাব্বা লিল্লাহি, একমাত্র আল্লাহর মহব্বতের জন্য। কার মহব্বতের জন্য? আল্লাহর ভালোবাসার জন্যে সে বাধা দিবে, যা কিছু করবে একমাত্র আল্লাহর ভালোবাসার জন্যে। ওয়ামান আবগাদা লিল্লাহি, তার সাথে দুশমনি যদি করতে হয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই দুশমনি করতে হবে। আমি তার সাথে দুশমনি করব, কেন করব? ব্যক্তিগত কোনো আক্রোশে নাকি আল্লাহর সাথে দুশমনির কারণে? সে আল্লাহর দুশমন বিদায় তার সাথে আমার সাথে দুশমনি, অন্য কারণে না। কারোর সাথে দুশমনি করার উসুল হলো যে আল্লাহর দুশমন সে আমার দুশমন,
যদি কেউ নবীর দুশ্মন হয় সে আমার দুশ্মন, অন্য কারণে দুশ্মনী করা জায়েজ নাই। সে যদি আমাকে আঘাত করে এই জন্য দুশ্মনী মনোভাব নেওয়া যাবে না। সে যদি আমার নবীকে আঘাত করে তাহলে দুশ্মনী নেওয়া যাবে। আমার আল্লাহর বিধানকে, ইসলামের উপর যদি দুশ্মনী করে তাহলে তার সাথে দুশ্মনী করা যাবে। এরপর হাদিস শরীফ আছে, ওয়ামান আ'তা লিল্লাহি, কাউকে যদি কিছু দেওয়ার প্রয়োজন হয় এটাও আল্লাহকে খুশি করার জন্য দেব। কাউকে যদি খুশি করার জন্য কিছু দেই সেটা সাময়িক সময়, আর আল্লাহর জন্য যদি খুশি করার জন্য দেই তাহলে সেটা হবে কি আখিরাত পর্যন্ত। ওয়ামান মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এবং কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো এটাও কি ঈমান পরিপূর্ণ করার একটা মাধ্যম। যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করে সে নিজের ঈমানকে পরিপূর্ণ করলো। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ইকমাল মানে পরিপূর্ণতা সে অর্জন করলো, পরিপূর্ণ ঈমান সে আনলো। দেখেন এই হাদিস শরীফে কয়টা কথা বলা হয়েছে, কয়েকটা কথা। আসলে কারোর সাথে দুশ্মনী করব এটা শুধুমাত্র আল্লাহর জন্যে, বন্ধুত্ব করব আল্লাহর জন্য, কাউকে কিছু দিব আল্লাহর জন্য, কাউকে দিব না বিরত থাকবো এটাও কার জন্যে? আল্লাহর জন্যে। এই বিষয়গুলো আমাদের স্মরণে রাখা। আমি আমার সন্তানকে যে দিতেছি এটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমার সন্তানকে খাওয়াইতেছি, স্ত্রীকে খাওয়াইতেছি, এটা কি দেওয়া? আ'তালিল্লাহি, আল্লাহর জন্য। হাদিস শরীফ আছে নিজের স্ত্রীকে যদি এক লোকমা খানা খাওয়ায়, নফল ইবাদত বন্দিগির চাইতে বড় ইবাদত এটা। এটা ফরজ ইবাদত। স্ত্রী, বিবি, বাল বাচ্চা তাদেরকে কি খাবার খাওয়ানো, ভরণ পোষণ করা এটা ফরজ। সারা জীবন ভর যদি কেউ গরিব মিসকিনকে খাওয়ায়, যে সওয়াব না হবে এক লোকমা নিজের স্ত্রীকে খাওয়াইলে তার সাথে 1000 গুণ বেশি সওয়াব হবে। অনেকে আমরা মনে করি যে নিজে না খায়া গরিব মিসকিনকে খাওয়ায়, আগে নিজের পরিবার পরিজনকে খাওয়াইতে হবে, এটা ফরজ। আর ফরজ ইবাদত বন্দিগি কখনোই নফলের সমান হতে পারে না। কি বলেন, হতে পারে? দুনিয়ার সব মানুষে যদি নফল ইবাদত করে ওইটাই এক পাল্লায় রাখা হবে, সব মানুষের নফল ইবাদত। এক ব্যক্তির শুধুমাত্র এক লোকমা ভাত খাওয়াইছে নিজের স্ত্রীকে, ফরজ আমল করছে, এই আমলের সমপরিমাণ সওয়াব হবে না, এটাই উসুল। কিন্তু এই বিষয়টা আমরা জানিই না। অনেকে দেখবেন কি তসবিহ নিয়ে টানাটানি করতেছে কিন্তু এরা নামাজই হয় নাই। তসবিহ পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি নামাজই পড়েন। আপনি তসবিহ যদি সারা জীবন পড়েন, সারা জীবন তসবিহ পড়ছেন, যে সওয়াব না হবে, নামাজের ভিতরে আপনি একটা সেজদা দিয়েছেন ওই সেজদার সওয়াব 1000 গুণ বেশি হবে। কথা বলেছেন? আপনি সারা জীবনে তসবিহ যা করছেন তা নয়, সমস্ত মানুষের তসবিহ করার ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, ফরজ নামাজের একটা সেজদার যে সওয়াব এটা এক পাল্লায় রাখা হলে 1000 গুণ বেশি ওজনদার হবে ফরজ নামাজের একটা সেজদার। কিন্তু আমরা ফরজ নামাজের খবর নিতেছি না। আমার নামাজের ভিতরে যে ফরজ ইবাদত, এর মধ্যে যে তাসবিহ তাহলিল আছে, ওযু গোসল আছে, যে মাসাইল আছে, শুধুমাত্র 2 রাকাত নামাজে রুকুর আগে যে 11টা মাসালা আছে, এই মাসালায় অনেকে জিজ্ঞেস করলে বলতে পারবে না। কিন্তু আমাদের উচিত ছিল, আমরা বাংলা ভাষী মানুষ, আমরা কিতাব দেখে এই 10টা 5টা জিনিস আমি শিখে না শিখে আন্দাজে নামাজ পড়লাম। হ্যাঁ, নামাজ পড়া নিষেধ নাই, আপনি আন্দাজে পড়ে দেবেন, কিন্তু পড়তে থাকতে হবে, শিখতে হবে। আমি যদি 10টা বিষয় শিখি, 10 ওয়াক্ত নামাজে যদি একটা করে শিখি, বলেন 10টা শিখা হয়ে যাবে না? কিন্তু 10 বছর 90 বছর হয়ে গেছে, 10 বছর পার হয়ে 90 বছর হয়ে গেছে, ওই ব্যক্তিরা নামাজের 10টা মাসালা বলতে পারে না। পারবে কিভাবে? কারণ তিনি তো মনে করতেছে যে শুধু তাসবিহ করাটাই বড় ইবাদত। এটা বুঝতেছি না, আগে ফরজ ইবাদত তারপরে কি নফল। বলেন আগে কি? আপনার যদি লুঙ্গি থাকে, লুঙ্গি পরে নামাজ পড়া যাবে, লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধলে নামাজ হবে? লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধলে নামাজ হবে? পাগড়ি ছাড়া নামাজ হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি চিন্তা করে পাগড়ি পরা যে ফজিলত,
আমার লুঙ্গিটা সাদা আছে, লুঙ্গিটা খুইলা পাগড়ি বান্ধি। এখন বলেন দিয়ে উলঙ্গ অবস্থায় নামাজ হবে? হবে। যার কোনো কাপড় চোপড় নাই, তারপর অন্ধকারে যাইয়ে ঘরের ভিতরে কেউ না থাকে, এবং সাহাবাই কেরামগণ নামাজ পড়ছেন, কাপড় চোপড় ছিল না, এই মাটির ভিতরে এই পর্যন্ত নিজেকে আবৃত্ত করছে ধুলাবালি দিয়ে, তারপর নামাজ পড়ছে। এখন গরিব মানুষেরও পুরান কাপড় চোপড় দিলে নেয় না, কাপড় চোপড়ের অভাব আছে এখন মানুষের। আপনি একটা ফকিরকে আপনার পাঞ্জাবি দিয়া দেখেন, কলার টানটা দেখবে একটু তিলা আছে, না এটা নিব না, একটু ময়লা দেখছে নিবে না। ওই মানবতার দেওয়াল দিয়া অনেক কাপড় চোপড় ঝুলাই রাখে, ওগুলো পাগলেরা নেয় বেশিরভাগই। কয়জন গরিব মানুষে নেয় এটা? কাপড় চোপড়ের অভাব নেই মানুষের, গরিব মানুষের কাপড় চোপড় বেশি। ওই দেখা যায় রমজান মাস আসছে, চিন্তা করছি যে লোকটা অনেক গরিব, একটা কাপড় দেয়, পরে শুনি কেউ কাপড় বেছে। কাপড় চোপড়ে কি মানুষের অভাব বলেন? এই জন্যেই ফরজ ইবাদত বন্দিগি আগে, তারপরে কি নফল ইবাদত। কিন্তু নফল করতে গিয়া ফরজ যেন নষ্ট না হয়, এটা বলতেছিলাম। হলাম এর মধ্যে আর একটা বিষয় আছে, বেশি কথা বলা যাবে না। যেমন আপনার কাছে টাকা পয়সা আছে, আবার ঋণও আছেন। আপনি কি আছে? ঋণ আছে। এখন গরিব মানুষকে দিলে আপনি সব এক ফোঁটাও হবে না, আপনি ঋণ আগে শোধ করেন। আমার কথা বুঝেন নাই? ঋণ পরিশোধ করলে আপনি গরিব মানুষকে দিলে যে সব পাবেন, তার সাথে বেশি কি পাবেন? সব পাবেন। হাদিস শরীফ আছে, যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করার নিয়ত করে আর সেই ব্যক্তিটা নিজে কম খায় বা নিজে ফিকির করে, আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে একটা কিতাব আছে, মিম্বার আমানত, ওটার মধ্যে আছে ঋণ পরিশোধ করার নিয়ত। কিন্তু আমাদের মধ্যে ঋণ পরিশোধ করার নিয়ত নাই। মরে যাওয়ার পরেও অনেকে কি ঋণ পরিশোধ করে না, মারা যাওয়ার পরেও তার কাছে নাকি ব্যাংকেও টাকা পায়, এলাকার মানুষের টাকা পায়, অনেক জায়গায় দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজায় উপস্থিত হইতেন, আগে বলতেন ঋণ পরিশোধ করো, তারপরে জানাজার ব্যবস্থা করো। ঋণ যদি পরিশোধ না করে কবরে দেওয়া হয়, এই লোকটার প্রতি কি আমরা অন্যায় করলাম। 1 টাকা যদি কেউ ঋণ রেখে মারা যায়, এটা যদি পরিশোধ না হয়, ওইটার জন্য তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা তো অনেকে বলি যে কিছু দিতে 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 থাকবে না, এরকম না। আপনি 1 টাকার জন্য সমস্ত আমলও চলে যেতে পারে। 1 টাকার দাবি যদি না ছাড়ে, কারণ দুনিয়ায় থেকে একজন মুনাফিক একটা খেজুর গাছ, এটার দাবি করেছিল একটা বাগান। কয়টা বাগান? শুধুমাত্র খেজুর গাছের মাথাটা আর এক বাড়ির উপরে পড়েছে, ওখান থেকে খেজুর 2-1টা পরে মুসলমানরা খাইছে, মুসলমানের সন্তানরা। তাই সে নবীর কাছে দাবি করেছে, এই একটা গাছ ফল খাইছে, এর জন্য আমার দাবি হলো আমি একটা বাগান চাই। আচ্ছা, দুনিয়া থেকে এক গাছের জন্য একটা বাগান চাই, হাজার হাজার গাছের বাগান। আর কিয়ামতের মাঠে আপনার 1 টাকা এমনি ছাড়বে, এত সহজ মনে করছেন? 1 টাকার জন্য সমস্ত আমল চাবে, আপনি সব জান্নাত চাবে। আচ্ছা বলেন, আমরা কি ঋণ রেখা মারা যাব? জোরে বলেন, ঋণ রেখা কি মারা যাওয়া যাবে? কথা বলেন, আর মারা যাওয়া যাবে? এই জন্য আপনি নফল ইবাদত বাদ দিয়া, গরিব মিসকিনকে দেওয়া বাদ দিয়ে আগে ঋণ পরিশোধ করেন। অনেক ব্যক্তিরা আছে 1 টাকাও ঋণ নাই, অনেকে তারা কৃপণ বলে এই লোকটা কারো কাছে নেয়ও না, খায়ও না, কাউরে দেয়ও না, দিলেও আবার নিয়ে নেয়। আবার কেউ যদি তাকে দেয়, সে তাড়াতাড়ি তাকে 1 টাকা হলেও দিয়ে দেয়। কেমন কিপ্টের কিপ্টে না, এই লোকটাই ভালো। আমি অনেক এরকম লোক দেখছি, 1 টাকা পাবে, এই 1 টাকার জন্য মাইলকের মাইল হাইটে গেছে, যাই কয় ভাই আপনি আমার কাছে 1 টাকা 2 টাকা পাইতেন, এই টাকা দেয়। আমি এই টাকা পরে দিলে তুই কয় না, যদি আবার মারা যায় এই টাকাটা ঋণ থাকবে। এই লোকগুলো এই এলাকার ভিতরে মানুষেরা অবহেলার পাত্র হিসাবে আছে, মানুষে দেখতে পারে না, দাওয়াত দিলে এদেরকে দাওয়াত দেয় না। কিন্তু এই ব্যক্তিটা সলিড লোক, এই লোকটারে দাওয়াত দেওয়ার উচিত ছিল। তো এই লোকটারে দাওয়াত না দিয়ে দেয় যে গরিব না, যে বড় লোক ঋণ আছে, ঋণ খায়, ঋণ নিয়ে সুদ নিয়ে ঘুষ নিয়ে খায়, বড় লোক ভাব নিয়ে থাকে, মানুষের টাকা নিজে পাট নিয়ে চলে, এদেরকে দাওয়াত দেয়। কিন্তু ওই ব্যক্তির যে ঋণ আছে এটা জানে না। আমার নিজে দেখা, আমার এক আত্মীয় লক্ষ লক্ষ টাকা ঋণ করে দোকান দিছে। দোকান দেওয়ার পরে দোকান থেকে যা ইনকাম করে একটা ভাব আছে না,
দাওয়াত দেয়, এই দেখা যায় বাচ্চাদের মুসলমানি দেওয়া হয়েছে বা কোনো রকম জন্মদিন পালন করতেছে, বিভিন্ন যে অনুষ্ঠান ইসলামে নাই এগুলা করে, তাও যায় সামিল হয়। বাপ আছে একটা যে ওখানে যায়, আমি অনুষ্ঠানে যাই, আমারও সবাই বলবে লোকটা খুব বড় লোক। কি করে, যাওয়ার সময় বিভিন্ন রকম আইটেম নিয়ে যায় হাদিয়া, 5,000 টাকার নিচে কোনো হাদিয়াই দেয় না। এইভাবে যখন দিতে থাকে, তার বাপ দেখে আর পান খাইয়া বাড়ির থেকে বাহির হয়, খুব ডাটে চলে, লুঙ্গিটা উঁচা করে। না আমি একদিন মামু বলি আর যাই বলি, বলতেছে মামু কি খবর, দাওয়াত খাইলাম, প্রতিদিনই 2-4 টাকা দাওয়াত আছে। আমি দাওয়াত যে কি দাওয়াত খেলেন, কয় এরকম মুসলমানি দাওয়াত। আমি এরকম কোনো দাওয়াত আমি আজ পর্যন্ত পাই নাই কোনো জায়গায়। খাইছেন ভালো কথা, কেমনি কি, কয় 5,000 টাকার নিচে দেওয়াই যায় না। তখন কয় আপনি ফকির হইতে বেশি টাইম লাগবে না। বিশ্বাস করবেন না, কয় মাস যায় আর না যায়, 2-4 মাস গেছে, এর একটু ভাটা পড়ছে, 2-3 বছর গেছে, ঋণ নাহলে কোটি টাকার কাছাকাছি চলে গেছে। শেষ পড়তে দোকান টোকান সব ফালাই দিয়ে এলাকা ছেড়ে পালাইছে। অন্যের টাকায় যখন মানুষের ডার দেখায়, অন্যের কাছ থেকে ঋণ নেয় না, এই লোকেরা বিপদে পড়ে। এই ঋণগুলো এখন সে 10,000 টাকার বেতনও চাকরি পাইতেছে না, খুঁজতেছে। বলেন এই লোকটা শোধ করবে কিভাবে? বিপদ কিনা? এজন্য আমরা যারা আছি, আমরা সবাই সতর্ক হই। বেশি সময় নাই, টাইম হয়ে গেছে, বয়ান শেষ করার সুন্নত পড়ব, তারপরে আমরা খুতবার পরে নামাজ পড়ব। এই জন্য আমরা যারা বাহিরে আছি অতি তাড়াতাড়ি চলে আসি, 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেব। এই জন্য আমরা যারা আছি, নফল ইবাদত বন্দিগির চাইতে ফরজ ইবাদত বন্দিগিতে আমরা আগে কি দিব? মনোযোগ দিব। এর মধ্যে একটা আছে কি, ঋণের বিষয়। ঋণের কথা কেন যে মাথায় আসলো আমি বুঝলাম না, কিন্তু ঋণটা খুব গুরুত্বপূর্ণ। বলেন ঋণটা কি খুবই গুরুত্বপূর্ণ, মারা গেলেও কেউ ছাড়বে না, এত সহজ না। এই জন্যেই কারো হক আমরা নষ্ট করব না, পারবো না ইনশাল্লাহ। এরকম আপনার ঋণ থাকলে আপনার কোনো নফল ইবাদত করবেন না। বাড়িতে একটা বড় ধরনের আয়োজন করতেছেন, আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার জন্যে 50,000 টাকা খরচ করবেন, 50,000 টাকা। তার আপনার বাপের যে ঋণ আছে বা আপনার ঋণ আছে, ঋণটা শোধ করলে আপনার বাপের কবরে সওয়াব যাবে। সুবহানাল্লাহ বলেন। ফরজ ইবাদতের সওয়াব যাবে। তা আমি ফরজ ইবাদতের সওয়াব না করে নফল ইবাদতের সওয়াব করতেছি, তার মানে হইল আমি স্বর্ণকে কি করলাম? ছাড় দামে বিক্রি করলাম। যে টাকাটা আছে এটা দিয়ে আমি স্বর্ণ কিনি, না কিনা ছাই কিনলাম বস্তা ভরে। এই ছাইয়ের কোনো দাম আছে? যদি ছাইয়ের মধ্যে স্বর্ণ তালাশ করে পান তাহলে দাম আছে, কিন্তু কম দামে কিনতে হবে। এখন আমরা যারা ইবাদত বন্দিগি করি, বিশেষ করে খরচ করি, আগে দেখতে হবে ঋণ আছে কিনা, বা ফরজ ইবাদত বন্দিগি আছে কিনা, আমার উপর হজ ফরজ হয়েছে কিনা, হ্যাঁ জাকাত ফরজ হয়েছে কিনা। আমরা এই ফরজ ইবাদতগুলোই আগে করব। তো এইগুলো কবুল হওয়ার জন্য যে শর্ত, সেটা হলো ঈমান ঠিক করতে হবে। বলেন কি ঠিক করতে হবে? এই ঈমানের শেষ 3টা কথা বলে আমরা নামাজে দাঁড়াবো। 1 নাম্বার ঈমান হলো জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহকে। বলেন কি দ্বারা? 2 নাম্বার হলো অন্তর দ্বারা, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার হলো আমাল বিল আরকান, কাজ করতে হবে। মনে মনে কাজ করলে হবে না। বলেন মনে মনে কাজ করলে হবে? আপনার সামনে পোলাও দিয়েছে, গোশত দিয়েছে, পায়েস দিয়েছে, আপনি মনে মনে ভাবলেন খাইছি, তারপরে বললেন কি যে আমার আর দরকার নাই, যাও নিয়ে যাও। কেন? আমি মনে মনে খাইছি। এটা কি কেউ বলে? কিন্তু অনেক ভণ্ড আছে, কয় মনে মনে নামাজ পড়লে নাকি নামাজ হয়ে যায়। শুনছেন না আপনারা? কয় মনে মনে নামাজ পড়লে নাকি নামাজ হয়। পরে বাইন্দে রাখতে হবে, বলতে হবে যে মনে মনে খাবি, তোরা একসাথে খাইতে দিন না। মনে মনে খাইলে যেমন খাওয়া হয় না, মনে মনে নামাজ পড়লেও কোনোদিনও নামাজ আদায় হয় না। কয় আমরা হাঁটতে ফিরতে নামাজ পড়ি, এগুলো ইসলামের দুশমন। তাদেরকে বুঝান, না বুঝলে তাদের সাথে আমাদের মুআমালাত মুআশারাত থাকবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহর হুকুমগুলো পালন করার তৌফিক দান করুক। ফরজ ইবাদত বন্দিগি এবং ঈমান আমাদের মজবুত করার তৌফিক দান করুক। আমিন। তারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই, সুন্নতের পরে নামাজ হবে।